রাজধানীতে বেড়েছে কিশোর অপরাধ। পাড়া মহল্লায় কিশোরদের মারামারির ঘটনা এখন নিত্যদিনের। এজন্য পরিবারের উদাসীনতা ও আশেপাশের পরিবেশকে দায়ী করছেন মনোবিজ্ঞানীরা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কিশোরদের অপরাধ রোধে বিট পুলিশের মাধ্যমে রাজধানীর সব এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ফয়সাল হোসেনের রিপোর্ট। শিশু কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে রাজধানীর পাড়া মহল্লায় বিভিন্ন গ্রুপের তাণ্ডব ও সহিংসতা প্রায়ই উঠে আসে গণমাধ্যমে। নিজের জীবন বাঁচাইতে যায়, আমরা রক্ষা করতে যাই, মনে করি লাগিয়ে গেছে। গত ৬ জানুয়ারি উত্তরার ট্রাস্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র আদনান খুন হয় তার বন্ধুদের হাতে। একই মাসের ১৯ তারিখে তেজকুনিপাড়ায় কিশোরদের দুই গ্রুপের বিরোধে প্রাণ হারায় ১৮ বছর বয়সী আব্দুল আজিজ। এর আগে গত বছরের ৯ নভেম্বর কামরাঙ্গীরচরে আলিফ, ৪ ডিসেম্বর লালবাগে রবিন এবং সর্বশেষ গত বুধবার মিরপুর শেওড়াপাড়ায় বন্ধুদের হাতে খুন হন সজীব মিয়া। সজীব হলি ক্রিসেন্ট স্কুলের নবম শ্রেণীর ছাত্র ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিসংখ্যান বলছে, গত ৬ মাসে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মারামারি ও সহিংসতার ঘটনার শিকার হয়ে প্রায় ২ শতাধিক কিশোর এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ২০১০ সালে ঢাকা মহানগর পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় এরকম সক্রিয় ৫১৬ জন কিশোর অপরাধীর তালিকা তৈরি করলেও পরে সেটি আর হালনাগাদ হয়নি। কিশোর তরুণরা কেন জড়িয়ে পড়ছে সহিংসতায়? মনোবিজ্ঞানীরা মনে করেন, পরিবারের নজরদারির অভাব আর সামাজিক নানা অসঙ্গতি এর প্রধান কারণ। কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার পেছনে রাষ্ট্রও দায়ী বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। কিশোর অপরাধ হোক বা বড় ধরনের অপরাধ হোক, সেখানে একটা জায়গা আসে যে প্যারেন্টিংটা বা বাবা মা সন্তান লালন পালন কীভাবে করেছে। মানুষ দেখে শিখে, একদম ল্যাবরেটরিতে নিয়ে এটা ছোট বাচ্চাদের উপরে করে দেখে, দেখে দেখে শিখে, আক্রমণাত্মক হতে শিখে। পুলিশ বলছে, কিশোর অপরাধ দমনে রাজধানীর প্রতিটি এলাকায় কাউন্সিলিং শুরু হয়েছে। প্রিভেনশন কাজের ক্ষেত্রে আমরা তো কিছু কিছু কাজ করছি, মোটিভেশনাল কাজ, তারপরে সেন্সিটাইজ করা, তারপরে অ্যাওয়ারনেস ডেভেলপ করা, এগুলো অলসো পার্ট, মানে আমাদের কাজের অংশ। আমরা সেটা আমাদের সাধ্যমতো করি। বিশেষজ্ঞ ও আইন শৃঙ্খলা বাহিনী মনে করেন, কিশোররা যাতে কোনো ধরনের অপরাধে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সবার আগে সচেতন হতে হবে পরিবারকেই। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।